রাজ্যে পালা বদলের পরও ফের সাদা থান, হুমকি চিঠি, গাঁদা ফুলের মালা সংস্কৃতি ফিরে এলো বীরভূমে। আর যা ঘিরে রীতিমতো তোলপাড় বীরভূম জেলার নানুর বিধানসভায়। যেটা আমরা জানতে পারছি সেটি হচ্ছে বিজেপি কর্মী, দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টি করেন গোরা মণ্ডল। বীরভূমের নানুর বিধানসভা কেন্দ্রের কুড়গ্রামে বাড়ি। তার বাড়িতে মূলত মঙ্গলবার রাত্রে একদল দুষ্কৃতী সাদা থান, গাঁদা ফুলের মালা এবং একটি চিঠি দেওয়া যায় এবং সেই চিঠিতে লেখা থাকে যে সেটে যা, অর্থাৎ সে যে বিজেপি করছে সেই বিজেপি যাতে না করে, না হলে একটি মাত্র ছেলে গোরা মণ্ডল তার ছেলেকে তার কাছ থেকে আলাদা করে দেওয়া হবে। এই হুমকি চিঠি, সাদা থান, গাঁদা ফুলের মালাকে ঘিরে রীতিমতো তোলপাড় গোটা নানুর। খবর যায় পুলিশে। ঘটনাস্থলে কুড়গ্রামে এসে পৌঁছয় নানুর থানার পুলিশ এবং পুলিশ এই সাদা থান, গাঁদা ফুলের মালা, হুমকি চিঠি সব উদ্ধার করেছে এবং পুরো ঘটনায় তদন্ত প্রক্রিয়ায় নেমেছে। তার কারণ আমরা জানি যে বিশেষ করে এ ধরনের সংস্কৃতি 26-এর বিধানসভা নির্বাচনের আগে বীরভূম জেলার কোনায় কোনায় কিন্তু দেখা গেছিল। সেই সংস্কৃতি কিন্তু আবারও ফিরল বলা যেতে পারে। অবশ্যই গোরা মণ্ডল তিনি বলছেন যে বিজেপি করছেন তিনি প্রায় 2019-20 সাল থেকে। এই বিজেপি করতে এসে তার বাড়িতে আক্রমণ হয়েছে, ভাঙচুর হয়েছে, লুটপাট হয়েছে। শুধু তার নয়, তার যে সহধর্মিনী, তার সহধর্মিনীকে মেরে দুটি পাও ভেঙে দেওয়া হয়েছিল। কিন্তু তিনি বলছেন যে যতই হুমকি আসুক না কেন বিজেপি তিনি করবেন। বিজেপির তিনি একনিষ্ঠ কর্মী, বিজেপি বা ভারতীয় জনতা পার্টি তিনি কিন্তু ভুলতে পারবেন না। তিনি অবশ্যই দাবিও করেছেন যে এই পুরো ঘটনার তদন্ত প্রক্রিয়া হোক উচ্চ পর্যায়ে, যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি দেওয়া হোক, এমনটাই কিন্তু তিনি দাবি করেছেন। অবশ্যই এই দাবি রেখেছেন একইভাবে সংশ্লিষ্ট যারা বিজেপি নেতা, তারাও কিন্তু এই দাবি তারা কিন্তু করছেন। অবশ্যই এই পুরো ঘটনায় যখন অভিযোগের তীর এ রাজ্যের বিরোধী দল তৃণমূল কংগ্রেস তাঁদের দিকে, তখন অবশ্যই নানুরে যারা বিজেপির নেতৃত্ব বা যে অভিযোগ করছে, পাল্টা যে তৃণমূলের কোনো প্রতিক্রিয়া কিন্তু আমরা পাইনি। তবে সব মিলিয়ে পুরো ঘটনায় তদন্ত প্রক্রিয়া শুরু করেছে নানুর থানার পুলিশ। রীতিমতো উত্তেজনা তোলপাড় গোটা বীরভূম রাঙামাটির জেলায়। বীরভূম থেকে মনা বীরবংশী, কলকাতা টিভি।